স্বাভাবিকভাবে চলতে থাকা এই পৃথিবী হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করে দেয়। একদিন হুট করে কমতে থাকে পুরো বিশ্বের তাপমাত্রা, মুহূর্তের ভারতের দিল্লির মতো হতে থাকে তুষারপাত। আবার টোকিওর মতন শহরে ভরা গ্রীষ্মে শুরু হয় পাথরের মতন শিলাবৃষ্টি। এছাড়াও উত্তর মেরুর তাপমাত্রা এতটাই নিচে নেমে যেতে থাকে যেখানে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মানুষ জমে পাথর হতে থাকে। কিন্তু আজ এই পৃথিবীর বিপর্যয় কেন, সেটা খুঁজতে জ্যাক নামক এই বিজ্ঞানী নেমে পড়ে এক অবিশ্বাস্য মিশনে। সে একাই চেষ্টা করতে থাকে এই বিপদ থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য, কিন্তু এই কাজ এতটাও সহজ ছিল না। জ্যাক পদে পদে এমন সব বিপদের সম্মুখীন হয় যা রীতিমতো দম বন্ধ করে। আর সেই অবিশ্বাস্য সারভাইভালের কাহিনী জানতে আমি তুফাইল হাজির হয়ে গেলাম আবার বেশ পছন্দের একটি মুভি, দ্য ডে আফটার টুমরো এর এক্সপ্লেনেশন নিয়ে। তো ভিডিওটি একটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের এই মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা অ্যান্টার্কটিকা মহাদেশের এক বরফে ঢাকা অঞ্চলের দৃশ্য দেখতে পাই। এখানে দুজন জলবায়ুবিদ কোনো এক গবেষণার স্যাম্পল কালেক্ট করার জন্য বরফ খোদাইয়ের কাজ করছিল। এই কাজ তারা খুব সাবধানে করছিল, কেননা এখানে এখানে একটি ভুল হলেই তাদের বস তাদেরকে বকাঝকা করবে। এরপর আমরা তাদের বস জ্যাককে দেখি। জ্যাক তাদের গাড়ির ভিতরে থাকা ল্যাবে কিছু একটা স্যাম্পল নিয়ে গবেষণা করছিল। অন্যদিকে বাইরে জেন্স নামে এক কর্মী একাই মেশিন দিয়ে বরফ খোদাইয়ের কাজ করে যাচ্ছিল। তবে তখনই আমরা দেখতে পাই হঠাৎ সেখানে বরফে ফাটল ধরতে শুরু করে। কাজেই মগ্ন জেন্সে সেটা লক্ষ্য না করে, কিন্তু যতক্ষণে সে এটা লক্ষ্য করে ততক্ষণে তার আশেপাশের বরফ ইতিমধ্যেই ফাটল ধরে গিয়েছে। এই ফাটলের শব্দে ভেতরের থেকে জ্যাকরাও শুনতে পায়, তাই তারা দ্রুত বাহিরে বেরিয়ে আসে। এদিকে জেসনের পায়ের দিকে বরফ ভেঙে সে পড়ে যাচ্ছিল, তখন জ্যাকরা এসে তাকে ধরে ফেলে। তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই জ্যাক লক্ষ্য করে তারা ইতিমধ্যে বরফে যে স্যাম্পল কালেক্ট করেছিল তা ফাটলের ও পাশ রয়ে গিয়ে, তাই জ্যাক এক লাফে ও পাশে গিয়ে স্যাম্পলগুলো হাতে তুলে নেয়। কিন্তু এই পাশে আসার আগেই ফার্টি স্ক্রম বেশ বড় আকার ধারণ করে। জ্যাক তবুও সবটুকু সাহস জোগাড় করে একটা লাফ দিয়ে এপাশে চলে আসে, আর স্যাম্পলগুলো জেসনের হাতে দেওয়া মাত্র সেই বরফ ভেঙে পড়ে নিচে যায়। জ্যাকের টিমমেটরা ভাবে সে হয়তো নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে, কিন্তু তারা নিচে তাকিয়ে দেখে জ্যাক কোনো রকমে সেখানে বরফ ধরে ঝুলে আছে।